পেনটা রেডি করবেন, আমরা ফর্মুলা লিখবো, সবাই খাতা পেন রেডি করে ফেলবে। আমরা ফর্মুলা লিখবো। এখন কি আমার কথা সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন? প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছেন? প্রেজেন্টেশনটা ইয়েস, ওকে, থ্যাংক ইউ। আশা করি সবার যারা দেখতে পাচ্ছেন না সেম ভাবে হয়তো নেটের প্রবলেম সেজন্য দেখতে পাচ্ছেন না, একটু ওয়েট করেন, চলে আসবে। এখন দেখেন তো প্রেজেন্টেশনটা দেখা যাচ্ছে নাকি? আচ্ছা, দেখা যাচ্ছে। আশা করি সবাই দেখতে পাচ্ছেন। এখন আমরা 5 মিনিটে ফর্মুলা লিখব। তো সবাই রেডি? ফর্মুলাটা কিভাবে লিখব আমি বলে দিই। প্রথমে লিখব কম্বিনেশন ফর্মুলা অ্যাড সাবস্ট্রাক্ট, তারপরে লিখব বিগ ফ্রেন্ড ফর্মুলা অ্যাড সাবস্ট্রাক্ট, তারপরে লিখব স্মল ফ্রেন্ড ফর্মুলা অ্যাড সাবস্ট্রাক্ট। আমি আবারও বলছি, আগে কেউ শুরু করবেন না, আমার কথা শুনে নেন। তারপরে প্রথমে লিখব কম্বিনেশন ফর্মুলা অ্যাড সাবস্ট্রাক্ট, তারপরে লিখব স্মল ফ্রেন্ড ফর্মুলা অ্যাড সাবস্ট্রাক্ট, তারপরে লিখব তারপরে লিখব কম্বিনেশনের পরে লিখব বিগ ফ্রেন্ড ফর্মুলা অ্যাড সাবস্ট্রাক্ট, তারপরে স্মল ফ্রেন্ড ফর্মুলা অ্যাড সাবস্ট্রাক্ট। আশা করি সবাই আমার কথা শুনতে পেরেছেন। এমনকি সবাই রেডি? রেডি, 1 2 3, টাইম স্টার্ট করে দিয়েছি, সবাই শুরু করে দিবে। প্রথমে আগে আমরা কম্বিনেশন, তারপরে বিগ ফ্রেন্ড ফর্মুলা, তারপরে স্মল ফ্রেন্ড ফর্মুলা লিখব। সবাই লিখবেন, কেউ বসে থাকবেন না, সবাই লিখবেন। কি লিখবেন? ফর্মুলা লিখবেন, ফর্মুলা। যে ফর্মুলাগুলো আমাদের পড়া হয়ে গেছে, সব ফর্মুলাই আমাদের পড়া হয়ে গেছে, সেগুলো লিখতে বলেছি বাবা। সবাই ফর্মুলা লিখবেন, কেউ বসে থাকবেন না, আপনাদের হাতে সময় নাই, আর 2 মিনিট সময় আছে, সবাই একটু দ্রুত লিখবেন।
মিনিট সময় আছে। কোন কোন ফর্মুলা? সময় শেষ, এতক্ষণে বলছেন কোন কোন ফর্মুলা? কম্বিনেশন ফর্মুলা, বিগ ফ্রেন্ড ফর্মুলা, স্মল ফ্রেন্ড ফর্মুলা লিখবেন। যাদের হয়ে গেছে পুনরায় আবার শুরু করবেন। যাদের হয়ে গেছে পুনরায় আবার শুরু করবেন। আমি বারবার বলছি, যাদের হয়ে যাবে তারা আবার প্রথম থেকে কম্বিনেশন, বিগ ফ্রেন্ড ফর্মুলা, স্মল ফ্রেন্ড ফর্মুলা শুরু করবেন। যাদের হয়ে গেছে পুনরায় আবার শুরু করবেন। কম্বিনেশন একটা ফর্মুলার নাম বাবা। ওকে, সবাই স্টপ করে দিবে। যার যতটুকু হয়েছে ছবি তুলে গ্রুপে দিয়ে দেন। সবাই স্টপ করে দেন। যার যতটুকু হয়েছে ছবি তুলে গ্রুপে দিয়ে দিবেন। সবাই স্টপ করে দেন। আমাদের হোমওয়ার্ক দেওয়া ছিল কত কত পেজ যেন? সবাই ছবি তুলে গ্রুপে দিয়ে দিবেন। 15 থেকে 19, থ্যাংক ইউ। 19, আশা করি সবাই হোমওয়ার্ক করেছেন। ছবি তুলে দেওয়া হয়ে গেলে সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাবেন। টুলসটা ওপেন করবেন, পিডিএফটা ওপেন করবেন। যাদের আমার পিডিএফ দেখতে অসুবিধা হয় ম্যাথ করতে, তারা পিডিএফ ওপেন করবেন, টুলস ওপেন করবেন, করে সবাই রেডি হন। এই 15 থেকে 19 পর্যন্ত ম্যাথ যে আপনাদেরকে করতে দিয়েছিলাম, সেই ম্যাথে কি কোনো প্রবলেম আছে? আচ্ছা, সেটা পরে মেসেজে লিখে দিবেন। আর একটা কথা, অনেকেই কিন্তু হোমওয়ার্ক দেয় নাই। আমি ম্যাথের হোমওয়ার্ক বলেছিলাম ফিঙ্গারে দিতে, সেটাও দেয় নাই। এমনকি হচ্ছে ম্যাথ করে ম্যাথের ছবি গ্রুপে দিয়েছে। আমি ম্যাথ করে ম্যাথের ছবি গ্রুপে দিতে বলি নাই। তারপরে ম্যাথের যে সেকশন 2 এর ম্যাথগুলো আমি বলেছিলাম যত সম্ভব টুলসে করে সেটার ভিডিও গ্রুপে দিতে, সেটাও দেয় নাই। বুঝতে পারছি না আপনাদের হোমওয়ার্কের পরিমাণটা আস্তে আস্তে কেন কমে যাচ্ছে। তারপরে ফর্মুলা, কম্বিনেশন ফর্মুলা পুরোটা পড়ে একসাথে আমি দিতে বলেছিলাম, সেটাও আপনারা দেন নাই। পিডিএফ খুলিনি, আমি পিডিএফ খুলিনি। আমি পিডিএফ খুলেছি। আমি প্রেজেন্টেশন করব, একটু ওয়েট করেন। আমি যে কথাটা বলছি সেটা একটু সবাই শুনবেন। যারা হোমওয়ার্ক দেন না, হোমওয়ার্ক না দিলে আমরা কিভাবে বুঝবো যে আপনারা কোথায় পারছেন কোথায় পারছেন না? পরের দিন ক্লাসে আমি কি ব্যাপারে কথা বলবো? তো সবাইকে আমি বারবার বলেছি যে সবাই হোমওয়ার্কটা দেওয়ার চেষ্টা করবেন। আর বাসায় যদি ম্যাথ না করেন, হোমওয়ার্ক যদি না করেন, তাহলে কিন্তু ম্যাথ আপনারা পারবেন না। এখন বলবে কত নাম্বার পেজে, কত নাম্বার সেকশনে, কত নাম্বার ম্যাথে আপনাদের প্রবলেম আছে, সেটা মেসেজে দেন। পেজ নাম্বার উল্লেখ করে দিবেন, সেকশন নাম্বার উল্লেখ করে দিবেন, এমনকি ম্যাথ নাম্বারটা উল্লেখ করে দিবেন। আচ্ছা, 17 নাম্বার পেজের 1 নাম্বারের সেকশন 1 নাম্বারের এইজ। আচ্ছা, 17 নাম্বার পেজের সেকশন 1 নাম্বারের এইজ। আচ্ছা, এটা আমি ফিঙ্গারেই করে দেখাই দিচ্ছি, কারণ এটা ছোট ম্যাথ। 1 নাম্বারের এইজ 5 বলেছে, তারপরে বলেছে সাবস্ট্রাক্ট 2। তো সাবস্ট্রাক্ট 2 আমরা কিভাবে করব? এখানে সাবস্ট্রাক্ট 2 এর স্মল ফ্রেন্ড ফর্মুলা ইউজ করব। সাবস্ট্রাক্ট 2 এর স্মল ফ্রেন্ড ফর্মুলা কি?
অ্যাট 3 সাবস্ট্রাক্ট 5 অথবা সাবস্ট্রাক্ট 5 অ্যাট 3, ঠিক আছে। তারপরে বলেছে অ্যাট 6, তা অ্যাট 6 আমরা কিভাবে করব, 5 আর এই যে 1 আমাদের বন্ধ আছে, এটা আমরা ইজি খুলতে পারি, এই যে 1, তাহলে অ্যান্সার হলো 9, ঠিক আছে। নেক্সট ম্যাথের মেসেজ দিবেন, আমি যদি ম্যাথ করি তার মধ্যে আপনারা যদি মেসেজ দেন তাহলে কি আমি বুঝবো না, আমি বলতে পারবো? তো আমার ম্যাথটা শেষ হয়ে যাক তারপরে দেন, তারপরে দেন। আর কার প্রবলেম? 17 নাম্বার পেজের দেখতে পেলাম না, 15 নাম্বার পেজে সেকশন 2 এর আই নাম্বার, 17 নাম্বার পেজের ই নাম্বার, কত ই নাম্বার সেটা তো লিখেননি। সেকশন 2 এর আই নাম্বার যায় 15 নাম্বার পেজের, সেকশন 2 এর আই নাম্বার। আচ্ছা, সেকশন 2 এর আই নাম্বারের ম্যাথটাতে আছে, এটা আমি আগে টুলস প্রেজেন্টেশন করি। সবাই কি টুলস দেখতে পান? আচ্ছা, ম্যাথটাতে আছে সেকশন 2 এর আই নাম্বার 15 নাম্বার পেজের at 400 at 200। আচ্ছা, 400 করলাম, তারপর এখানে আমরা 200 কিভাবে করব, সরাসরি তো 200 নিতে পারছি না, তাহলে আমরা কি করব, at 200 নিতে গেলে আমরা এখানে ফর্মুলা ইউজ করব at 2 এর স্মল ফ্রেন্ড ফর্মুলা। at 2 এর ফর্মুলা কি, সাবস্ট্রাক্ট 3 at 5 অথবা at 5 সাবস্ট্রাক্ট 3। তারপরে বলেছে at 100, এই যে at 100 আমরা নিলাম, তারপরে বলেছে at 100 এর পরে at 50, তাহলে at 50 তো আমাদের 50 এর ঘরটা ফাঁকাই আছে, এই যে at 50, অ্যান্সার হচ্ছে 750। ম্যাথটা কি বোঝা গেল? ম্যাথটা কি বুঝতে পেরেছেন? আর কোন ম্যাথে প্রবলেম? পেজ নাম্বার দিতে হবে, সেকশন নাম্বার দিতে হবে, এমনকি হচ্ছে ম্যাথের নাম্বারটাও দিতে হবে। আর কোনো ম্যাথে প্রবলেম আছে? 15 নাম্বার পেজে সেকশন 2 এর এফ নাম্বার। আচ্ছা, সেকশন 2 এর এফ নাম্বার, এফ নাম্বারে আছে 850। আচ্ছা, 850 add 850 আছে না, তাহলে আমরা add 800 করলাম, 500 600 700 850, তারপরে আছে সাবস্ট্রাক্ট 450। তাহলে এখানে আমরা সাবস্ট্রাক্ট 400 কিভাবে নিব, সেম ভাবে স্মল ফ্রেন্ড ফর্মুলা সাবস্ট্রাক্ট 4 এর ফর্মুলা ইউজ হবে। সাবস্ট্রাক্ট 4 এর ফর্মুলা হচ্ছে সাবস্ট্রাক্ট 5 add 1 অথবা add 1 সাবস্ট্রাক্ট 5 এখন 50, তাহলে সাবস্ট্রাক্ট 450 করা হয়ে গেছে। তারপরে আছে অ্যাড 500, তাহলে অ্যাড 500 তো আমরা ইজি পাই। তারপরে আছে সাবস্ট্রাক্ট 100, অ্যান্সার হচ্ছে 800। এই ম্যাথটা কি বুঝতে পেরেছেন? এখন ম্যাথে আপনারা খালি ফর্মুলা ইউজ করতে হবে, ম্যাথ দেখে বুঝে যেতে হবে যে এটা কোন ফর্মুলা। সেকশন 6 বি নাম্বার। আচ্ছা, পেজ নাম্বার 16 এ সেকশন 2 এর বি নাম্বার, একটু আস্তে আস্তে মেসেজগুলো দেন, তাহলে তো আমি দেখতে পাচ্ছি না। পেজ নাম্বার 16 এর সেকশন 2 এর বি নাম্বার। আচ্ছা, বি নাম্বার ম্যাথে আছে 500 আর 300, 500 করব, তারপরে আছে at 300 করেছি, তারপরে আছে সাবস্ট্রাক্ট 150, তাহলে সাবস্ট্রাক্ট 100 করেছি, এখন 50 করব। সাবস্ট্রাক্ট 150 করতে গেলে এখানে আমরা সরাসরি 50 তো আমাদের নাই, 50 কিভাবে করব, ফর্মুলা ইউজ হতে হবে। তাহলে এখানে 5 এর সাবস্ট্রাক্ট 5 এর ফর্মুলা কি, স্মল ফ্রেন্ড ফর্মুলা সাবস্ট্রাক্ট 5 এর ফর্মুলা হচ্ছে সাবস্ট্রাক্ট 5 at 10, না বিগ ফ্রেন্ড ফর্মুলা, সরি আমি বলছি এখানে স্মল বিগ ফ্রেন্ড ফর্মুলা at 5 এর ফর্মুলা ইউজ হয়েছে, তাহলে at 5 এর ফর্মুলা হচ্ছে সাবস্ট্রাক্ট 10 at 5, না সরি সাবস্ট্রাক্ট 5 এর ফর্মুলা হচ্ছে সাবস্ট্রাক্ট 10 at 5।
আমি আবারও বলছি, এখানে আমাদের ম্যাথটা ছিল এরকম, তারপরে বলেছে 100 সাবস্ট্রাক্ট 150 করতে। তো সাবস্ট্রাক্ট 100টা আমরা করে ফেলেছি, এখন সাবস্ট্রাক্ট 50 করব। তো সাবস্ট্রাক্ট 50 করতে 50 তো আমাদের নাই, এখানে 50 করতে গেলে এখানে আমাদের ফর্মুলা ইউজ করতে হবে। বিগ ফ্রেন্ড ফর্মুলা সাবস্ট্রাক্ট 5 এর ফর্মুলা করব। সাবস্ট্রাক্ট 5 এর ফর্মুলা হচ্ছে সাবস্ট্রাক্ট 10 অ্যাড 5 অথবা অ্যাড 5 সাবস্ট্রাক্ট 10। এখন হচ্ছে এই ম্যাথটা কি সবাই বুঝতে পেরেছেন? এই ফর্মুলাটুকু কি বুঝতে পেরেছেন সবাই? আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপরে হচ্ছে আছে অ্যাড 100, তারপরে আছে অ্যাড 100, তাহলে এই যে ইজি অ্যাড 100 750, ম্যাথটা হচ্ছে 750। বুকস নেই, আচ্ছা বুকস কেন নেই? প্রত্যেকটা ক্লাসের পরেই আমি আপনাদেরকে টুলস এর পিডিএফ লিংক দিচ্ছি, পিডিএফ এর লিংক দিচ্ছি, বারবার বলে দিচ্ছি যে পিডিএফটা নিজেদের ফোনে সেভ করে নেবেন। আচ্ছা এখন বলেন, তারপরে পেজ নাম্বার 17 সেকশন 2 এর ই আর ডি। 17 সেকশন 2 এর ই আর ডি, পেজ নাম্বার 17 সেকশন 2 এর ই আর ডি। আচ্ছা ডিটা আগে করি। ডি নাম্বার আছে 1200, তারপরে আছে 1200 করব, 1200, তারপরে আছে অ্যাড 600, তাহলে অ্যাড 600 করব, এই যে অ্যাড 600। তারপরে বলেছে সাবস্ট্রাক্ট 300, সাবস্ট্রাক্ট 300 করব, সাবস্ট্রাক্ট 300। তারপরে বলেছে সাবস্ট্রাক্ট 200, তাহলে এখানে সাবস্ট্রাক্ট 200 আমরা সরাসরি করতে পারবো না, এখানে আমাদের ফর্মুলা ইউজ হবে। তাহলে সাবস্ট্রাক্ট 2 এর ফর্মুলা কি? স্মল ফ্রেন্ড ফর্মুলা সাবস্ট্রাক্ট 2 এর ফর্মুলা সাবস্ট্রাক্ট 5 অ্যাড 3 অথবা অ্যাড 3 সাবস্ট্রাক্ট 5, সাবস্ট্রাক্ট 2 এর ফর্মুলা এখানে ইউজ করেছি আমরা। তারপরে আছে এই তো ম্যাথ শেষ, তাহলে অ্যান্সার হলো 1300। নেক্সট ম্যাথটা হচ্ছে ই নাম্বার। ই নাম্বার ম্যাথটা অ্যাড 85, তাহলে অ্যাড 85 করব, 80 আর এই যে 5 অ্যাড 85। তারপরে আছে অ্যাড 10, আচ্ছা অ্যাড 10 করলাম, অ্যাড 10। তারপরে আছে সাবস্ট্রাক্ট 25, তাহলে সাবস্ট্রাক্ট 20 আর এই যে 5। তারপরে আছে অ্যাড 14 14, তাহলে অ্যাড 14, এই যে 1 আর 4। এটা তো ইজি বাবা, এটা এমন খুব একটা কঠিন ম্যাথ না, অ্যান্সার হচ্ছে এম। নেক্সট ম্যাথ এবার হচ্ছে মেসেজ দেন 90 নাম্বার পেজের ই সেকশন নাম্বারটা লিখেন নাই তো বাবা। 50 নাম্বার পেজের যে সেকশন নাম্বার 2 এর জি নাম্বার, এটা তো মনে হয় করিয়েছি প্লিজ। আচ্ছা ঠিক আছে, সেকশন নাম্বার পেজের 50 নাম্বার পেজে সেকশন 2 এর জি নাম্বার। আচ্ছা জি নাম্বারটা না, জি নাম্বারটা আছে 500 at 500, তারপরে আছে at 350 at 350, তারপরে আছে at 105, তাহলে 100 এটা 0 আর এই যে 5 105। তারপরে আছে at 1020, তাহলে at 1020, এই যে এখানে আমরা 1000 করব আর এই যে 20, তাহলে অ্যান্সার হলো 1975। যার এই ম্যাথে প্রবলেম ছিল আশা করি সবাই বুঝতে পেরেছে। আর কারো কি ম্যাথে প্রবলেম আছে? 9 নাম্বার পেজের সেকশন 2 এর এ আর ই। 9 নাম্বার পেজের সেকশন 2 এর এ আর ই। 9 নাম্বার পেজের সেকশন 2 এর এ আর ই। এ নাম্বারটা তো আমরা ফিঙ্গারেই করতে পারি, তাহলে এ নাম্বারটা আছে at 10, তারপরে আছে at 83, তাহলে 80 আর এই যে 3, তারপরে আছে সাবস্ট্রাক্ট 50, তাহলে সাবস্ট্রাক্ট 50 করতে গেলে এখানে আমরা কি করব, এই যে সাবস্ট্রাক্ট 50, এই যে সাবস্ট্রাক্ট 50, তারপরে আছে সাবস্ট্রাক্ট 23, সাবস্ট্রাক্ট 20 আর এই যে 3, তাহলে অ্যান্সার হলো কত? 13। তারপরে দেখেন বি এ আর বি বলেছে তাই না,
বি নাম্বারে বি নাম্বারটা বলেছে অ্যাট 400, চুজে করছি, অ্যাট 400 বলেছে বি নাম্বারটা, অ্যাট 400। তারপরে আছে অ্যাট 250। তাহলে অ্যাট 250 করতে গেলে এখানে আমরা 2 নিব, ফর্মুলা ইউজ হবে। অ্যাট 2 এর ফর্মুলা হচ্ছে সাবস্ট্রেক্ট 3 অ্যাট 5 আর এই যে 50। ঠিক আছে, আমি আবারও বলছি, এখানে অ্যাট 2 এর স্মল ফ্রেন্ড ফর্মুলা ইউজ হয়েছে, সাবস্ট্রেক্ট 3 অ্যাট 5। আচ্ছা, তারপরে আছে add 100, subtract 150। তাহলে subtract 100 এই যে 50। তারপরে আছে add 100 অ্যান্সার হচ্ছে 605। দুইটা ম্যাথই দেখিয়েছি, এই দুইটা ম্যাথে যে মেসেজ দিয়েছে তার মনে আর প্রবলেম থাকার কথা না। নেক্সট ম্যাথ, পেজ নাম্বার সেকশন, এত তো যায়নি বাবা, আপনি যে এতবার ম্যাথে চলে গেছেন। নেক্সট ম্যাথ, এত নাম্বার পেজ পর্যন্ত যাইনি আমরা। বাকি ম্যাথে আর কারো কি ম্যাথে প্রবলেম আছে? 19 নাম্বার পেজে সেকশন 2 এর আই আর জে, এটা তো মনে হয় করালাম। 19 নাম্বার পেজে সেকশন 2 এর আই আর জে নাম্বারটা মনে হয় করাইছি নাকি, প্রথমেই তো করালাম মনে হয়। আচ্ছা দেখেন, আই নাম্বারটা আছে 1500। তারপরে আছে সরি, ভুল বললাম, প্রথমে ছিল 1000, তারপরে ছিল 500, এই যে আমি দিলাম। তারপরে আছে সাবস্ট্রাক্ট 400। আচ্ছা, সাবস্ট্রাক্ট 400 করব। তাহলে সাবস্ট্রাক্ট 400, সাবস্ট্রাক্ট 4 এর ফর্মুলা স্মল ফ্রেন্ড ফর্মুলা, সাবস্ট্রাক্ট 4 এর ফর্মুলা ইউজ হবে। তাহলে সাবস্ট্রাক্ট 4 এর ফর্মুলা হচ্ছে সাবস্ট্রাক্ট 5 অ্যাড 1 অথবা অ্যাড 1 সাবস্ট্রাক্ট 5। আচ্ছা, তারপরে আছে অ্যাড 300। তাহলে অ্যাড 3 তো আমাদের তিনটা রড তো আছে, অ্যাড 300। অ্যান্সার হচ্ছে 1400। এই ম্যাথগুলো ইজি, এগুলোতে সবগুলোতে ফর্মুলা ইউজ হবে। ফর্মুলা ইউজ ছাড়া আর কোনো ম্যাথ আপনারা পাবেন না। তারপরে হচ্ছে 19 নাম্বার পেজে সেকশন 2 এর যে নাম্বারটা অ্যাড 800, তারপরে বলেছে অ্যাড 100, তারপরে অ্যাড 100, তারপরে বলেছে সাবস্ট্রাক্ট 300, তারপরে বলেছে অ্যাড 250। এটাও ইজি, অ্যাড 250। তাহলে 200 এই যে 50, অ্যান্সার হচ্ছে 850। আশা করি এই দুইটা ম্যাথের প্রবলেম নাই, সবাই বুঝতে পেরেছে। 15 নাম্বার পেজের সেকশন 2 এর যে নাম্বার, 15 নাম্বার পেজের সেকশন 2 এর যে নাম্বার, 15 নাম্বার পেজের সেকশন 2 এর যে নাম্বারটা, না যে নাম্বার, এটা তো দেখালাম বাবা। আচ্ছা, 500, প্রথমে আছে অ্যাট 500, তারপরে আছে অ্যাট 350, তারপরে আছে অ্যাট 105, অ্যাট 100, এটা দেখিয়েছি 5। তারপরে আছে 1020, এটা অনেক ইজি, 1975। ওকে, সবাই খাতা কলম নেন। আর ম্যাথের অনেকগুলো ম্যাথের সলভ দেখিয়েছি, এইভাবে করে ফর্মুলা ইউজ করে ম্যাথগুলো প্র্যাকটিস করবেন। নেক্সট খাতা কলম নিবে সবাই, এখন আমরা ম্যাথ করব। যারা আমার প্রেজেন্টেশন দেখতে পাচ্ছেন না, নিজেদের পিডিএফ অন করবেন, আমি পেজ নাম্বার বলে দিচ্ছি। যারা আমার প্রেজেন্টেশন দেখতে পাচ্ছেন না, নিজেদের পিডিএফ অন করবেন, আমি পেজ নাম্বার বলে দিচ্ছি। 21 নাম্বার পেজটা করবেন, 21 নাম্বার পেজ করবেন, 21 নাম্বার পেজ করবেন। আমি আপনাদেরকে এই 30টা ম্যাথ করতে 15 মিনিট সময় দিব। এই 30টা ম্যাথ করতে আমি আপনাদেরকে 15 মিনিট সময় দিব। সবাই রেডি হন, সবাই খাতা কলম টুলস নিয়ে রেডি হয়ে যাবেন।
পরে বলবেন না মিস রেডি হই নাই। আশা করি সবাই খাতা কলম টুলস নিয়ে রেডি। এমনকি আমার প্রেজেন্টেশনও দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে যেহেতু ম্যাথটা প্রেজেন্টেশন করছি, টাইমটা আমি দেখাতে পারবো না, আমি এটা মুখে বলে দিচ্ছি। আশা করি সবাই রেডি। রেডি, 1 2 3, টাইম স্টার্ট করে দিয়েছি, সবাই ম্যাথ শুরু করে দিবে। আপনাদেরকে 15 মিনিট সময় দিয়েছি। 15 মিনিটে 3টা সেকশনের ম্যাথ কমপ্লিট করবেন সবাই। টুলসে করবেন, সবাই ম্যাথ টুলসে করবেন, সবাই ম্যাথ টুলসে করেন। অনেক ইজি, ঠিক আছে, ভেরি গুড। যাদের কাছে ইজি তারা করে টোরে বসে থাকেন। যারা পিডিএফ অন করেছেন 20 নাম্বার পেজ, পিডিএফ অন করেছেন 20 নাম্বার পেজে সেকশন 1, সেকশন 2, সেকশন 3, 30টাই ম্যাথ করা লাগবে 15 মিনিটে। তোমাদের হাতে আর 12 মিনিট সময় আছে। তোমাদের হাতে আর 12 মিনিট সময় আছে। যারা পিছিয়ে আছেন তারা দ্রুত ম্যাথ করবেন। যাদের ম্যাথ হয়ে যাবে হ্যান্ড রেজ করে বসে থাকবেন। ইলেভেন মিনিট, আর 11 মিনিট আছে আপনাদের কাছে। যাদের ম্যাথ হয়ে যাবে তারা হ্যান্ড রেজ করবেন। টেন মিনিট, 10 মিনিট আছে আপনাদের কাছে।
আচ্ছা, ম্যাথ করার মধ্যে কারো যদি ম্যাথে প্রবলেম থাকে ওই নাম্বারটা টুকে রাখবেন, সেকশন নাম্বারটা টুকে রাখবেন। ম্যাথ করার মধ্যে যে ম্যাথে প্রবলেম থাকবেন, করতে পারছেন না, সেটা টুকে রাখবেন। 9 মিনিট, আপনাদের কাছে আর 9 মিনিট সময় আছে। প্রত্যেকদিন ক্লাস শেষেই আমি আপনাদের গ্রুপে পিডিএফ আর হচ্ছে টুলসের লিঙ্কটা দিয়ে দিই। বারবার বলি দেওয়ার পরে যে আপনারা ওগুলো সেভ করে রেখে দিবেন, তা না করে আপনারা প্রত্যেকটা দিন ক্লাসে বলেন টুলস নাই, বই নাই, তাহলে কি হলো? আমি ক্লাস শেষে দিয়ে দিব সবাইকে আবার বই আর টুলসের লিঙ্ক। আপনাদের কাছে আর 8 মিনিট সময় আছে। যাদের ম্যাথ হয়ে যাবে হ্যান্ড রেস করে বসে থাকবেন। আর 7 মিনিট সময় আছে। আর 7 মিনিট, 6 মিনিট সময় আছে, আর 6 মিনিট, আর 6 মিনিট সময় আছে। আর 5 মিনিট সময় আছে। যাদের হয়ে গেছে ভেরি গুড, আমরা একটু ওয়েট করি বাকি স্টুডেন্টদের জন্য, হলে তারপরে আমি অ্যান্সার বলে দিচ্ছি, সবাই মিলাবেন। আর 5 মিনিট সময় আছে, যারা এখনো স্লো তারা দ্রুত করবেন ম্যাথ। কারো কোনো ম্যাথে প্রবলেম থাকলে ম্যাথের নাম্বারটা, সেকশন নাম্বারটা একটু টুকে রাখবেন।
আর 4 মিনিট আছে। যারা কোনো ম্যাথে পিছিয়ে আছেন সবাই একটু দ্রুত করবেন, আর 4 মিনিট সময় আছে। আর 3 মিনিট, আর 3 মিনিট সময় আছে। টু মিনিট। যাদের শেষ হয়ে গেছে একটু ওয়েট করবেন। ওয়ান মিনিট। আপনি ম্যাথটা দেখলেই যখন দেখবেন যে অন্য গুটিগুলো আমরা নড়াচড়া করতে পারছি না, বা যে গুটিটা ওখানে নাই আমরা আনতে পারছি না, তখন ম্যাথ দেখলে আপনি বুঝে যাবেন যে এখানে কি ফর্মুলা ইউজ হবে। যেটা দরকার হয় সেই ফর্মুলাটা ইউজ হবে। তখন আপনি খালি ট্রাই করবেন যে এটা স্মল ফর্মুলা হচ্ছে বিগ ফর্মুলা না কম্বিনেশনটা। 1 মিনিট সময় আছে, সবাই একটু দ্রুত করবে, 1 মিনিটও শেষ।
ওকে, সবাই স্টপ করে দেন, টাইম নাই, সবাই স্টপ করে দেন। এখন আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, সবাই মিলাবেন, তারপরে মিলানোর পরে ওই খাতার ছবি তুলে গ্রুপে পাঠাবেন। আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, সবাই মিলাবেন, এখনই বলি নাই। সবাই এত ফাস্ট কেন? আমার কথা শোনার আগেই সবাই আগে কাজ করেন। আমি এখনো বলি নাই আপনাদেরকে। ওকে, রেডি? 2 নাম্বার পেজের ম্যাথের অ্যান্সার বলছি। 21 নাম্বার পেজে সেকশন 1 নাম্বারের ম্যাথের অ্যান্সার। এ নাম্বারের ম্যাথের অ্যান্সার 12, বি নাম্বারের ম্যাথের অ্যান্সার 13, সি নাম্বারের ম্যাথের অ্যান্সার 17, ই নাম্বারের ম্যাথের অ্যান্সার 16, ডি নাম্বারের ম্যাথের অ্যান্সার 16, এফ নাম্বারের সরি, আমি আবার প্রথম থেকে বলছি, সবাই একটু মিলিয়ে নেন। সেকশন 1 এর এ নাম্বারের ম্যাথের অ্যান্সার 12, বি নাম্বারের ম্যাথের অ্যান্সার 13, সি নাম্বারের ম্যাথের অ্যান্সার 17, ডি নাম্বারের ম্যাথের অ্যান্সার 16, ই নাম্বারের ম্যাথের অ্যান্সার 16, এফ নাম্বারের ম্যাথের অ্যান্সার 18, জি নাম্বারের ম্যাথের অ্যান্সার 15, সরি, জি নাম্বারের ম্যাথের অ্যান্সার 15, এইচ নাম্বারের ম্যাথের অ্যান্সার 19, আই নাম্বারের ম্যাথের অ্যান্সার 10, জে নাম্বারের ম্যাথের অ্যান্সার 15। সেকশন 2 এর এ নাম্বার 52, বি নাম্বার 600, সি নাম্বার 500, ডি নাম্বার 750, ই নাম্বার 900, এফ নাম্বার 700, জি নাম্বার 1050, এইচ নাম্বার 800, আই নাম্বার 1350, জে নাম্বার 300। সেকশন 3 এর এ নাম্বার ম্যাথের অ্যান্সার 40, বি নাম্বারের ম্যাথের অ্যান্সার 52, সি নাম্বারের ম্যাথের অ্যান্সার 54, ডি নাম্বারের ম্যাথের অ্যান্সার 75, ই নাম্বারের ম্যাথের অ্যান্সার 80, এফ নাম্বারের ম্যাথের অ্যান্সার 43, জি নাম্বারের ম্যাথের অ্যান্সার 57, এইচ নাম্বারের ম্যাথের অ্যান্সার 70, আই নাম্বারের ম্যাথের অ্যান্সার 50, জে নাম্বারের ম্যাথের অ্যান্সার 88। অ্যান্সারগুলো মিলানোর পরে ছবিটা তুলে দিয়ে পাঠিয়ে দেন খাতার গ্রুপে। সবাই খাতার ছবিটা দিয়ে দিবেন। অ্যান্সার মিলানো হয়ে গেলে গ্রুপে সবাই খাতার ছবি দিয়ে দিবেন। আচ্ছা, একজন মেসেজ দিচ্ছে সেকশন 2 এর বি, জি আর কত যেন দেখলাম। আচ্ছা, বি নাম্বারটা দিয়ে সেকশন 2 এর আগে বি নাম্বারটা করি। বি নাম্বারটা আছে 500, তারপরে আছে 390, 90। আচ্ছা, তারপরে আছে সাবস্ট্রাক্ট 190, 90, সাবস্ট্রাক্ট 190, তারপরে আছে সাবস্ট্রাক্ট 100, এটা কোনো ম্যাথ হলো? এটা 600, এটা তো ইজি ছিল ম্যাথটা। আর কারো ম্যাথে প্রবলেম আছে? সেকশন 1 এর এ বি, সেকশন 1 এর এ বি আর হচ্ছে জে। এ নাম্বারটা বলেছে অ্যাড 1, অ্যাড 2, তারপরে বলেছে অ্যাড 9। তাহলে অ্যাড 9 করতে গেলে এখানে বিগ ফ্রেন্ড ফর্মুলা ইউজ হয়েছে। অ্যাড 9 এর ফর্মুলা কি? অ্যাড 9 এর ফর্মুলা কি? অ্যাড 10 সাবস্ট্রাক্ট 1। বিগ ফ্রেন্ড ফর্মুলা ইউজ হয়েছে অ্যাড 10 সাবস্ট্রাক্ট 1। অ্যাড 9 এর ফর্মুলা অ্যাড 10 সাবস্ট্রাক্ট 1। অ্যান্সার হচ্ছে 12। তারপরে হচ্ছে বি নাম্বার অ্যাড 6 সাবস্ট্রাক্ট 2 করব। সাবস্ট্রাক্ট 2 বলেছে, সাবস্ট্রাক্ট 2 এর ফর্মুলা হবে স্মল ফ্রেন্ড ফর্মুলা। সাবস্ট্রাক্ট 2 এর ফর্মুলা সাবস্ট্রাক্ট 5 অ্যাড 3। তারপরে বলেছে আবার অ্যাড 9। তাহলে এখানে আমরা বিগ ফ্রেন্ড ফর্মুলা ইউজ করব। অ্যাড 9 এর ফর্মুলা হচ্ছে
add 10 subtract 1, অ্যান্সার হচ্ছে 13। আচ্ছা, তারপরে সেকশন 2 এর এ নাম্বার, সেকশন 2 এর এ নাম্বারটা এইমাত্র দেখিয়েছি বাবা। DEF, সেকশন 2 এর DEF। আপনারা তাহলে কি ম্যাথ করেছেন? এতগুলো ম্যাথ যে পারেন নাই। সেকশন 2 এর DEF। আচ্ছা, ডি নাম্বারটা আছে 450, 450। তারপরে আছে অ্যাড 900, অ্যাড 900। এখানে আমরা 900 সরাসরি নিতে পারছি না, তাহলে আমরা কি করব? ফর্মুলা ইউজ করব। অ্যাড 9 এর ফর্মুলা হচ্ছে অ্যাড 10 বিগ ফ্রেন্ড ফর্মুলা। এখানে অ্যাড 9 এর ফর্মুলা বিগ ফ্রেন্ড ফর্মুলা অ্যাড 10 সাবস্ট্রাক্ট 9 অথবা সাবস্ট্রাক্ট 1 অথবা সাবস্ট্রাক্ট 1 অ্যাড 10। কত বললো? 900। আচ্ছা, তারপরে বলেছে সাবস্ট্রাক্ট 400, তাহলে সাবস্ট্রাক্ট 400 এখানে আছে 300। সাবস্ট্রাক্ট 400 কিভাবে করব? এখানেও বিগ ফ্রেন্ড ফর্মুলা অ্যাড 4 এর ফর্মুলা ইউজ হবে। সাবস্ট্রাক্ট 10 অ্যাড 6 অথবা অ্যাড 6 সাবস্ট্রাক্ট 10। তারপরে বলেছে অ্যাড সাবস্ট্রাক্ট 200, সাবস্ট্রাক্ট 200 ইজি, তাহলে 750। তারপরে কত নাম্বারটা যেন বললো? এ নাম্বার, ডি নাম্বার করলাম। এফ নাম্বার, এফ নাম্বারের ম্যাথের অ্যান্সার হচ্ছে, এফ নাম্বারের ম্যাথ হচ্ছে 1000। তাহলে 1000 আমরা করি, 1000। তারপরে আছে 500, তাহলে 500 নিলাম। তারপরে আছে 300, সাবস্ট্রাক্ট 350, তাহলে সাবস্ট্রাক্ট 350 এখানে আমরা করব। সাবস্ট্রাক্ট 300 আমরা সরাসরি করতে পারবো না, এখানে আমরা ফর্মুলা ইউজ করব। স্মল ফ্রেন্ড ফর্মুলা সাবস্ট্রাক্ট 3 ফর্মুলা হচ্ছে সাবস্ট্রাক্ট 5 অ্যাড 2 অথবা অ্যাড 2 সাবস্ট্রাক্ট 5। আর কত বলেছিল যেন? 3 সাবস্ট্রাক্ট 350। আচ্ছা, তারপরে করব, এখানে তো আমাদের 50 নাই, তাহলে আমরা সাবস্ট্রাক্ট 50 করতে পারছি না, তাহলে আবার আমরা ফর্মুলাতে যাব। এখানে আমরা বিগ ফ্রেন্ড ফর্মুলা অ্যাড সাবস্ট্রাক্ট 5 এর ফর্মুলা হবে। এখানে হবে বিগ ফ্রেন্ড ফর্মুলা সাবস্ট্রাক্ট 5 এর ফর্মুলা। তো সাবস্ট্রাক্ট 5 এর ফর্মুলা কি? সাবস্ট্রাক্ট 5, সরি সাবস্ট্রাক্ট 10 অ্যাড 5। বিগ ফ্রেন্ড ফর্মুলা সাবস্ট্রাক্ট 10 অ্যাড 5 অথবা অ্যাড 5 সাবস্ট্রাক্ট 10। আচ্ছা, তারপরে আছে সাবস্ট্রাক্ট 250, সাবস্ট্রাক্ট 250। তাহলে এখানে 100 এর ঘরে শুধুমাত্র আছে 100, সেই ক্ষেত্রে আমরা সাবস্ট্রাক্ট 200 কিভাবে করব? আমরা ফোর্থ রডে চলে যাব 1000 এর ঘরে, তাহলে সাবস্ট্রাক্ট 200 করলে এইখানে আমরা ফর্মুলা করব বিগ ফ্রেন্ড ফর্মুলা সাবস্ট্রাক্ট 2 এর ফর্মুলা। বিগ ফ্রেন্ড ফর্মুলা সাবস্ট্রাক্ট 2 এর ফর্মুলা, বিগ ফ্রেন্ড ফর্মুলা সাবস্ট্রাক্ট 2 এর ফর্মুলা হচ্ছে সাবস্ট্রাক্ট 10 অ্যাড 8, সাবস্ট্রাক্ট 10 অ্যাড 8 অথবা অ্যাড 8 সাবস্ট্রাক্ট 10। তাহলে সাবস্ট্রাক্ট 250 বলেছে, আর 50 তো আমাদের আছে, এই যে 50, অ্যান্সার হচ্ছে 900। আশা করি এই ম্যাথটা, এই দুইটা ম্যাথ সবাই বুঝতে পেরেছেন। সেকশন 2 এর এইচ আর জি। আচ্ছা, সেকশন 2 এর এইচ নাম্বার আর জি নাম্বার। এইচ নাম্বার ম্যাথে আছে 850, 850। তারপরে আছে 500, তাহলে 500 তো আমরা সরাসরি নিতে পারবো না, আমরা আবার ফোর্থতে যাব, আবার ফর্মুলা ইউজ করব। অ্যাড 5 এর ফর্মুলা হচ্ছে বিগ ফ্রেন্ড ফর্মুলা, অ্যাড 5 এর ফর্মুলা হচ্ছে অ্যাড 10 সাবস্ট্রাক্ট 5। বিগ ফ্রেন্ড ফর্মুলা অ্যাড 5 এর ফর্মুলা অ্যাড 10 সাবস্ট্রাক্ট 5 অথবা সাবস্ট্রাক্ট 5 অ্যাড 10। তারপরে বলেছে সাবস্ট্রাক্ট 350, তাহলে সাবস্ট্রাক্ট 350। তারপরে বলেছে সাবস্ট্রাক্ট 200, তাহলে সাবস্ট্রাক্ট 200 এর ঘরে আমাদের কোনো গুটি নাই, সেই ক্ষেত্রে আমরা কি করব? আবার ফোর্থ রডে চলে যাব, তাহলে সাবস্ট্রাক্ট 200 এর ফর্মুলা, সাবস্ট্রাক্ট 200 করতে হবে। তাহলে সাবস্ট্রাক্ট 2 এর ফর্মুলা, এখানে কোন ফর্মুলাটা ইউজ হবে? বিগ ফ্রেন্ড ফর্মুলা ইউজ হবে। সাবস্ট্রাক্ট 2 এর ফর্মুলা হচ্ছে সাবস্ট্রাক্ট 10 অ্যাড 8।
অথবা অ্যাড 8 সাবস্ট্রাক্ট 10, অ্যান্সার হচ্ছে অ্যাড 800। তারপরে বলে জি এইচ নাম্বার করেছি, তারপরে কত ডি আর ই নাম্বারটা করা হয়ে গেছে। এই ম্যাথটা কি সবাই বুঝতে পেরেছেন? আর কারো ম্যাথে প্রবলেম আছে? জি নাম্বারটা এই মাত্র দেখালাম। ও জি নাম্বারটা, সরি জি নাম্বারটা আচ্ছা দেখাচ্ছি। জি নাম্বারটা হচ্ছে প্রথমে আছে 1200, তারপরে আছে অ্যাট 600, তাহলে অ্যাট 600, তারপরে আছে অ্যাট সাবস্ট্রাক্ট 450, তাহলে সাবস্ট্রাক্ট 400 আমরা সরাসরি করতে পারছি না, তাহলে সাবস্ট্রাক্ট 400 এর ফর্ম এখানে সাবস্ট্রাক্ট 4 এর ফর্মুলা, স্মল ফ্রেন্ড ফর্মুলা, সাবস্ট্রাক্ট 4 এর ফর্মুলা হচ্ছে সাবস্ট্রাক্ট 5 অ্যাড 1। ওকে, 400 করে ফেলেছি। তারপরে এখন 50 করব। যখন একটা রডের মধ্যে মানে এই রডটার মধ্যেই যখন ফর্মুলা হবে তখন স্মল ফর্মুলা হবে, যখন আমরা এ পাশ থেকে ওই পাশে যাব তখন আমাদের বিগ ফ্রেন্ড ফর্মুলা ইউজ হবে। তাহলে এইখানে আমরা সাবস্ট্রাক্ট 50 করব। সাবস্ট্রাক্ট 50 আমরা সরাসরি করতে পারবো না, এখানে আমরা ফর্মুলা ইউজ করব। তাহলে অ্যাট 5 এর সাবস্ট্রাক্ট 5 এর ফর্মুলা হচ্ছে সাবস্ট্রাক্ট 10 অ্যাট 5 অথবা অ্যাট 5 সাবস্ট্রাক্ট 10, এটা হচ্ছে বিগ ফ্রেন্ড ফর্মুলা ইউজ হয়েছে। তারপরে আছে অ্যাট সাবস্ট্রাক্ট 300, তাহলে সাবস্ট্রাক্ট 300 1050। আর কারো কোনো ম্যাথে প্রবলেম আছে? ই নাম্বারটা, আচ্ছা সেকশন 2 এর ই নাম্বারটা দেখালাম না? ই নাম্বারটা তো মনে দেখিয়েছি, আচ্ছা আবার দেখাই দিচ্ছি। 1000 অলরেডি আছে। তারপরে হচ্ছে 500 500ও নিলাম। তারপরে আছে সাবস্ট্রাক্ট 350, সাবস্ট্রাক্ট 300, তাহলে 300 করতে গেলে এখানে আমরা স্মল ফ্রেন্ড ফর্মুলা ইউজ করব, সাবস্ট্রাক্ট 3 ফর্মুলা সাবস্ট্রাক্ট 5 অ্যাড 2। ওকে, তারপরে হচ্ছে এখন 50 করব, তাহলে সে যেহেতু আমরা 50 করব এখানে কোনো 50 নাই, তাহলে এই রড থেকে যখন আমরা এই রডে চলে গেছি এখানে আমরা বিগ ফ্রেন্ড ইউজ করব। তাহলে 5 এর ফর্মুলা হচ্ছে বিগ ফ্রেন্ড ফর্মুলা সাবস্ট্রাক্ট 5 এর ফর্মুলা সাবস্ট্রাক্ট 10 অ্যাট 5 অথবা অ্যাট 5 সাবস্ট্রাক্ট 10। আচ্ছা, তারপরে আছে সাবস্ট্রাক্ট 250, তাহলে সাবস্ট্রাক্ট 250 করতে গেলে এখানে আমাদের 200 নাই, আমরা 4 রডে যাব, তাহলে সাবস্ট্রাক্ট 2 এর ফর্মুলা হচ্ছে বিগ ফ্রেন্ড ফর্মুলা ইউজ হবে। এটা সাবস্ট্রাক্ট 2 এর ফর্মুলা সাবস্ট্রাক্ট 10 অ্যাড 8 অথবা অ্যাড 8 সাবস্ট্রাক্ট 10, তাহলে 200 আর এই যে 50 900। আচ্ছা, আমাদের সময় শেষ, হোমওয়ার্ক নিয়ে নেন সবাই। আশা করি সবাইকে আমি ম্যাথ বুঝাতে পেরেছি, যেভাবে ম্যাথে ফর্মুলা ইউজ করেছি সবাই এভাবে করে প্র্যাকটিস করবেন। এখন সবাই হোমওয়ার্ক নিয়ে নেবেন। 22 নাম্বার পেজ, 23 নাম্বার পেজ, 24 নাম্বার পেজ, 22 23 24। কি ব্যাপার, আর আসে না কেন? একটু ওয়েট করি, পিডিএফটা অন হচ্ছে না। একটু ওয়েট করি, আমার এখানে পিডিএফটা অন হচ্ছে না বাবা। আচ্ছা, পিডিএফটা অন যদি হয় আমি মেসেজে লিখে দিচ্ছি কত কত হচ্ছে নাম্বার আপনাদেরকে হোমওয়ার্ক দিব। আচ্ছা, তার মধ্যে এখন কথা শুনবেন, আমি যে পেজগুলোর নাম্বার আপনাদেরকে দিব এই পেজগুলোর নাম্বারের মধ্যে আপনারা হচ্ছে সেকশন 1 নাম্বারের ম্যাথটা করবেন ফিঙ্গারে,
আমি আবারও বলছি, সেকশন 1 নাম্বারের ম্যাথটা ফিঙ্গারে করে ভিডিও করে গ্রুপে দিবেন, আর সেকশন 2 নাম্বারের ম্যাথটা আপনার টুলসে করে ভিডিও করে গ্রুপে দিবেন। আর কম্বিনেশনের অনেকেই ফর্মুলার ভিডিওটা গ্রুপে দেননি, সবাই চেষ্টা করবেন ফর্মুলাটা গ্রুপে দেওয়ার জন্য। আর সবাইকে আমি আবারও বলছি, সবাই ম্যাথের অ্যান্সার ছবি তুলে গ্রুপে দেওয়ার দরকার নাই, সবাই হোমওয়ার্কটা আপনারা করবেন, করে আপনারা যেটাতে প্রবলেম থাকবে সেই নাম্বারটা টুকে রাখবেন। আর আমি ভিডিওটা দিতে বলেছি আপনাদেরকে, ঠিক আছে? হ্যাঁ বাবা, আমি পেজ নাম্বারগুলো গ্রুপে লিখে দিচ্ছি, কারণ এখন আমার এখানে পিডিএফটা অন হচ্ছে না। পেজ নাম্বারগুলো আমি গ্রুপে লিখে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি, একটু সবাই ওয়েট করবেন। ক্লাস লিঙ্ক, পুরো ক্লাস রেকর্ডটা, তারপরে হচ্ছে পেজ হোমওয়ার্কের পেজটাও দিয়ে দিচ্ছি, যাদের যাদের টুলস প্রয়োজন সেটাও দিয়ে দিচ্ছি, পিডিএফ এর লিঙ্কটাও আমি দিয়ে দিচ্ছি। সবাই 5 মিনিট ওয়েট করবেন, আমি সব দিয়ে দিব। ওকে, তাহলে আজকে এই ক্লাসটা আমরা